ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অর্জুন উবাচ পরমং ব্রহ্ম পরমং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদি দেবমজং বিভুম আউস্তামিশয় সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবিষি মে। কেন্দ্রীয় সত্যের সন্ধান। আজকের ব্যস্ত জীবনে মানুষ নানান দিকে টানাপোড়েনের মধ্যে থাকে। যেমন ক্যারিয়ার তৈরি করতে হবে, টাকা পয়সা জোগাড় করতে হবে, সম্পর্ক ঠিক করতে হবে, প্রযুক্তি কি ব্যবহার করব। কিন্তু অর্জুন যেমন বললেন কৃষ্ণই পরম ব্রহ্ম পরম ধাম, তেমনি আমরাও বুঝতে পারি যে একটি চূড়ান্ত সত্য বা কেন্দ্রীয় আশ্রয় ছাড়া জীবনের দিশাহীনতা কাটে না। জীবনে স্থিরতা আসে যখন আমরা একটি সর্বোচ্চ নীতি বা ঈশ্বরের উপরেই নির্ভর করি। সত্য যাচাইয়ের পথ, মানে কিভাবে আমরা সত্যকে যাচাই করব। আজকের যুগে ভুয়ো খবর, অর্ধসত্য, মতভেদে ভরা খবর চারিদিকেই ঘুরে বেড়াচ্ছে। অর্জুন শুধু নিজের অনুভূতিতেই ভরসা করেননি, তিনি ঋষিদের সাক্ষ্য, শাস্ত্র ও ভগবানের বাণীও মিলিয়ে দেখেছেন। এখান থেকে শিখি, যাচাই না করে কোনো কিছু মানা উচিত নয়। সত্যকে বিচার করতে হবে, জ্ঞানীজন ও নির্ভরযোগ্য সূত্র থেকে সত্যকে বিচার করে দেখতে হবে। বন্ধুত্বের বাইরে আসল পরিচয়। অর্জুন কৃষ্ণকে এতদিন বন্ধু হিসেবে দেখেছিলেন, কিন্তু পরে তার আসল পরিচয় উপলব্ধি করেন। আধুনিক জীবনে আমরা অনেক সময় মানুষের আসল মূল্য বুঝতে পারি না। হয়তো সহকর্মী, পরিবারের কেউ বা সমাজের কেউ। তাই এই শিক্ষা আমাদের শেখায় মানুষকে কিভাবে শুধু বাহ্যিক সম্পর্ক দিয়ে নয়, গভীরতর দিক দিয়ে বুঝতে হবে। আধ্যাত্মিক শক্তি আমাদের খুব প্রয়োজন। প্রযুক্তি, টাকা, জ্ঞান এগুলো জীবনে দরকারি, কিন্তু এগুলো শেষ পর্যন্ত খুবই সীমিত। পরমধাম মানে এমন আশ্রয় যা চিরন্তন আশ্রয়। আধুনিক স্ট্রেস, মানসিক চাপ, অনিশ্চয়তার মধ্যে টিকে থাকতে হলে আধুনিক বা আধ্যাত্মিক ভিত্তি জরুরি। ভগবানের নাম স্মরণ, তার ধ্যান, তার প্রার্থনা মনকে স্থিতি দেয়। সকলের উৎস এক। শ্লোকে বলছে কৃষ্ণই আদি দেব, সবকিছুর মূল হচ্ছে কৃষ্ণ। আধুনিক সমাজে বিভাজন, ধর্মীয় হিংসা, জাতপাত এসব সমস্যা দেখা দেয়। কিন্তু যদি আমরা বুঝি যে সকলের উৎস এক, তবে সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ ও সমন্বয় সম্ভব হয়। শ্লোক 12-13 আধুনিক জীবনে আমাদের শেখায়, এক, জীবনের একটি চূড়ান্ত আশ্রয় থাকা দরকার। 2, সত্য যাচাই করতে হবে নির্ভরযোগ্য সূত্রে। 3, মানুষের আসল পরিচয় বাহ্যিক সম্পর্ক ছাড়িয়ে দেখতে হবে। 4, আধ্যাত্মিক শক্তি ছাড়া স্থিরতা আসে না।
5. সবকিছুর উৎস এক, তাই বিভাজনের জায়গায় ঐক্য জরুরি।